হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিমানী লাইফস্টাইল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আজকে হলো 3 এপ্রিল, বুধবার। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। তো আজকে বাবান সোনা ফার্স্ট ডে স্কুল, ওকে এখন রেডি করছিলাম। আর ভাবছিলাম যে এই শৈশবকালটা আমাদেরও একদিন ছিল, মারা এইভাবেই রেডি করে আমাদের পাঠাতো। তো যাই হোক, বাবানকে রেডি করছি। আর বাবান তো ব্যস্ত হয়ে গেছে কখন স্কুলে যাবে, কারণ ও কিছুদিন আগে যখন ভর্তি করতে ওকে নিয়ে গেছিলাম তখন ওখানে স্লিপ দেখেছে, দোলনা দেখেছে, তো ভাবছে যে ওখানে গিয়ে বেশ সুন্দর খেলতে পারবে, আর দাদা দিদি বন্ধুরাও থাকবে। তো যাই হোক, এটার জন্য ওর খুব স্কুলে যাওয়ার এনার্জি। এখন জানি না ওখানে গিয়ে কি করবে না করবে, আর কারণ অন্য বাচ্চারাও কান্নাকাটি করবে, আর বাচ্চারা অন্যদের কান্না দেখলে পরেও কেঁদে দেয়। খুব একটা দূরের স্কুলেও আমি দিইনি, আমার বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যেই স্কুলটা। আমি দিয়ে আসবো, আমি নিয়ে আসবো, সেই জন্য কাছে স্কুলে দিয়েছি। আর স্কুলটাও খুব ভালো, তো সেই জন্যই স্কুলটাতে দিলাম। ও অনেক ছোট, ওর বয়সটা অনেক ছোট, 2.5 বছর এখনও হয়নি। তো তাই জন্য আর কি একটু তো ভয় লাগছে যে কী হবে না হবে। এখনও ঠিকঠাকভাবে সেরম সুবিধা অসুবিধাও বলতেও পারে না। তো সকালবেলা উঠে তো রান্নাবান্না সব কিছু সেরে নিয়েছি, ঘরের কাজ। এই হলো বাবানের ফাইনাল লুক। দেখো কি আনন্দ পাচ্ছে রেডি হয়ে নিয়ে। বাবু রেডি। এখন আমরা কোথায় যাবো? তো ফার্স্ট ডে স্কুলে সবার সাথে দেখা করা ব্যাপারটা তো থেকে যায়। ওর দিদিও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এই যে ওটা হলো দিদি। তো তারপর ঠাম্মি দাদু সবার সাথে দেখা টাকা করে আমরা টোটোতে করে যাচ্ছিলাম স্কুলে। তো হাজারবার বলছে, মা আমরা কোথায় যাচ্ছি, মা আমরা কোথায় যাচ্ছি। তো আমি বারে বারে বলছি স্কুলে যাচ্ছি। তারপরে এই যে ওর দাদুও চলে আসছে, মানে আমার বাবা চলে আসছিল। এবার ওকে রেডি, মানে বেলটা কুড়িয়ে গেছিলো, বেলটা লাগিয়ে দিচ্ছিল। তো দেখো কি সুন্দর একা একাই গট গট করে হেঁটে হেঁটে যাচ্ছে, এক ফোঁটাও কাঁদেনি ঢোকার সময়। টাটা টাটা টাটা। এই যে ভাই কেমন ক্লাস ক্লাস আমি দাঁড়ায় আছি, তোমাকে আমি আগে জানলে তোমাকে নিয়ে এসে এতক্ষণ দাঁড়াই ছিলাম তো, চোখটা ছল ছল করতেছে। টাটা করো, টাটা টাটা টাটা, যাও যাও তো না না কিচ্ছু হবে না। এটা হলো আমার দিদির মেয়ে। ও ও আর বাবান খুব একটা দিনের ছোট বড় না, মাত্র 3 বয়সের ছোট বড়। তো ওরা দুজনে একসাথেই স্কুলে ভর্তি হয়েছে। তো দেখো কি সুন্দর একা একাই ও ঢুকে গেল, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, তারপরে আমরা ওয়েট করছিলাম। এই যে ওদের ছুটির টাইম হয়ে গেছে, বাপরে বাপ বাচ্চাগুলো কি কাঁদছে। এই যে আমাদের বাবান সোনা বেরোচ্ছে এখন, কাঁদতে কাঁদতে একদম ফুপানি উঠে গেছে। ঢোকার সময় একা একা ঢুকলো, কি হয়েছে? যাওয়ার সময় তো একা একাই ঢুকে গেলি, এখন কাঁদে। বোকা ছেলে, বোকা ছেলে। রস কোথায়, কোথায় গেছে? না রস, আর এখন তুই রসকে দেখতে পাবি না? এ বাবা, তার মানে দেখা হয় নাই মনে হয়। ওরা নিজেদের মতো ভালোই আছে। আমাদের তুই ঢুকলি একা একা আর বেরোইলি কাঁদতে কাঁদতে, এইটাই তো মজা। অভিযোগ ভেতরে বন্ধ করতে বল। আচ্ছা কোন তো গাড়িটা ঢুকবে? ও মা মামা ডাকলি আর বাবার কোলে উঠলি, এটা কেন হলো? চকলেট দেয় নাই? যাইতে দেয় নাই?
তো ছুটির পরে দেখতেই পেলে ওর দিদিও খুব কাঁদছিল বেরোনোর সময়, দুজনই ঢোকার সময় দুজনে একজনও কাঁদেনি, কিন্তু বেরোনোর সময় দুজনেই কাঁদতে কাঁদতে বেরিয়েছে। তো ওর দাদুও চলে আসছিলো, মানে আমার বাবা। তো বাবার সাথে সাইকেলে করে গেল আর আমি টোটোতে করে বাড়ি ফিরলাম। তো আজকে এইটুকু। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে নেক্সট